হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি পিয়ালি, তোমাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজকে এই খাসির মাংস রান্না করব, সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। সবাই যদিও বাড়িতে খাসির এই মাংস রান্না করে সবাই খাও, প্রসেস সবারই জানা, তবু আমিও যেভাবে রান্না করি সেটাই একটু দেখে নাও। মাংসটা ভালো করে ধুয়ে সব রকম মশলা দিয়ে আমি মাংসটা মেখে নেব ভালো করে। মাখাটাই হলো মেন, কারণ মাংসটা মাখার মধ্যেই নাকি স্বাদটা লুকিয়ে থাকে। যাই হোক, কড়াটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে আমি কুচনো পেঁয়াজগুলো সব দিয়ে দেব। তো আমি গোটা রসুন দিতে ভুলে গেছিলাম, তার জন্য গোটা রসুনও মাংসের মধ্যে দিয়ে মেখে নিয়েছি। তারপর গোটা গরম মশলা একটু ফোড়ন দিয়ে এখানে আমি সব পেঁয়াজগুলো দিয়ে দেব। আগে এগুলো সব কেটে রেখেছিলাম যাতে ভিডিও করার সময় কোনো রকম অসুবিধা না হয়, তার জন্য। তো একটু নুন দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে ভাজা ভাজা করে একটু ব্রাউন হতে দিতে হবে। তো ব্রাউন হয়ে গেলে এবার আমি মাংসগুলো সব এর মধ্যে দিয়ে দেব। দেখো কি সুন্দর একদম সোনালি কালার হয়ে গেছে। এরকম তাহলে না পেঁয়াজের সমস্ত রসটা বেরিয়ে যায়, তো খুব ভালো লাগে খেতে মাংসটা। তো এইভাবেই আমি রান্না করি। কে কীভাবে রান্না করো সেটা অবশ্যই জানাবে। এবার আমি এই মাংসটা যে মেখে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিয়ে দেব। অল্প অল্প বলতে কি একটু একটু করে দিচ্ছি, কারণ হাতা দিয়ে দিচ্ছি তো, নাহলে একদম গায়ে ছিটে আসবে। তো এরকম করেই আমি পুরো মাংসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। একটু বেশি নাড়াচাড়া করে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না করব। এই রান্নাটা আমি ঢাকা দিয়েই সবসময় রান্না করি, যেহেতু খাসির মাংস অনেকটা সময় লাগে সেদ্ধ হতে। আর মাংস যদি সুসিদ্ধ না হয় তাহলে তো খাওয়া খুব হয়ে যায়। তো এই কারণেই মাংসটা আমি একদম ঢাকা দিয়ে দিয়ে কম আছে অনেকক্ষণ ভরে জাল করে ওই জলেই একদম কষিয়ে নেব। দেখো কি সুন্দর আমার কষানো হয়ে গেল মাংসটা। এবার আমি গরম জল দিয়ে দেব। গরম জলটা দেওয়াতে মাংসর যে ফুটন্ত ভাবটা থাকে ওটা নষ্ট হয় না। আর কাঁচা জল দিলে মাংসটা একদম একটু শক্ত টাইপ হয়ে যায়। তার জন্য চেষ্টা করবে সবাই যাতে গরম জলটাই দেওয়ার। এবার আস্তে আস্তে একটু ফুটবে, ফোটার পরে আমার রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে। দেখো বন্ধুরা, মাংসটা রান্না হয়ে গেছে। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি এই প্রসেসটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবে এবং আমাকে জানাতে ভুলো না কেমন হয়েছে রান্না।